চট্টগ্রামে ইনডোর জিমনেশিয়াম সহ নতুন ভেন্যু পেয়েছে বিসিবি। লম্বা সময়ের জন্য বুঝে নেয়ার পরিকল্পনা। আন্তর্জাতিক ও বিপিএল অনুশীলনের জন্য তৈরি হলো নতুন সম্ভাবনা। বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা। রাতে পিএসএল-এ পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার স্পিডস্টার। প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। 2 বছর পর বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরছে সিলেটে। সমর্থকদের উচ্ছ্বাস। সুযোগ নষ্ট করতে চায় না জেলা ক্রীড়া সংস্থা। ঠিক সময়ে মাঠ সংস্কারের আশ্বাস। বিপিএল ফুটবলের শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশনে বিকেলে পুলিশ এফসির চ্যালেঞ্জ নেবে মোহামেডান। ফেডারেশন কাপের হারের শোধ নিতে বসুন্ধরার বিপক্ষে লড়বে আবাহনী। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। চট্টগ্রামের নতুন ভেন্যু পেয়েছে বিসিবি। ইনডোর জিমনেশিয়াম সহ আর তৈরি উইকেটের এই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন ছাড়াও আয়োজন করা যাবে ঘরোয়া, বয়সভিত্তিক আর নারী ক্রিকেট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লম্বা সময়ের জন্য এই মাঠ বুঝে নেবে বিসিবি, যার মাধ্যমে আন্তর্জাতিক আর বিপিএল-এর অনুশীলনের জন্য দারুণ এক সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হবে বন্দর নগরীতে। চট্টগ্রাম থেকে সহকর্মী সাব্বির মিথুনের প্রতিবেদন। চিত্রটা সবশেষ বিপিএল-এর সংকুচিত জায়গায় ভিড়ের মাঝেই চলে একাধিক দলের অনুশীলন। দু একটি দল বিকল্প বেছে নিত জেলা স্টেডিয়ামকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা এখন একান্তই ফুটবলের। তবে এই সংকট কাটতে যাচ্ছে দ্রুতই। শহরের প্রাণকেন্দ্রেই দারুণ এক বিকল্প ভেন্যু খুঁজে পেয়েছে বিসিবি, যেখানে শুধু অনুশীলনই নয়, ঘরোয়া, বয়সভিত্তিক বা নারী দলের ম্যাচ আয়োজনও সম্ভব। বিসিবির এই মাঠ দেখতে এসে দেখা পাওয়া গেল যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহাদাত দীপুর। 6 টেস্ট খেলা এই তরুণের অনুশীলন চলছে শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়ামে। এই মাঠটা যদি নিতে পারে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা ফ্যাসিলিটিস তৈরি হবে। আমি ফিল করি যেহেতু আমি 1-2 দিন এখানে প্র্যাকটিস করছি, ইনডোর আছে, অনেক বড় একটা মাঠ আছে। যদি মাঠে কাজ করা যায়, মাঠটাও ভালোভাবে রেডি করা যাবে এবং উইকেটটাও মোটামুটি ভালোভাবে রেডি করার মতো পসিবিলিটি আছে। 3টি সেন্ট্রাল উইকেট, 6টা নেট, আধুনিক ইনডোর কিংবা জিম সবই আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এই স্পোর্টস কমপ্লেক্সে। লম্বা সময়ের জন্য এটা পেতে চায় বিসিবি। এরই মধ্যে সরেজমিনে এই মাঠ দেখে গেছে বিসিবি। আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার আর নির্মাণ কাজ। বসবে ড্রেসিং রুম, উঁচু করা হবে আউটফিল্ড, বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা। তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এটাকে কাজে লাগাতে পারলে আমাদের পক্ষ থেকে দ্রুত যদি পদক্ষেপ নিতে পারি, সামনে যে বিপিএল সেখানে প্র্যাকটিসের ব্যাপার আছে। আর বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগের মাঠের অভাবে যেন লিগ হয়নি এ কথা শুনতে না হয়। প্রেস বক্স, মিডিয়া ভবন সহ এই মাঠে রয়েছে গ্যালারির ব্যবস্থাও। বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই মাঠ হতে পারে দারুণ একটা অপশন। বিসিবিও চিন্তা করছে, তবে এখন দেখার বিষয় কবে নাগাদ এই মাঠের মাধ্যমে উপকৃত হতে পারে দেশের ক্রিকেট। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা। আজ পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন বাংলাদেশি পেসার। পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার স্পিডস্টার। লাহোরে রানা বাবরদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। এবারের পাকিস্তান সুপার লিগের মধ্য দিয়ে রিশাদ হোসেন ও নাহিদ রানা এই 2 বাংলাদেশি ক্রিকেটারেরই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা হচ্ছে। রিশাদের অভিষেক হয়েছিল রঙিন। প্রথম 3 ম্যাচে 8 উইকেট নিয়ে পিএসএল-এ ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছিলেন টাইগার লেগ স্পিনার। তবে এরপরই ছন্দপতন। খরুচে বোলিংয়ে বাদ পড়েন লাহোর কালান্দার্সের একাদশ থেকে। তাই এ কদিন খানিকটা হতাশায় কেটেছে বাংলাদেশি দর্শকদের। তবে আবারও পিএসএল উপভোগের সময় এসেছে তাদের। অভিষেকের অপেক্ষায় টাইগার পেস সেন্সেশন নাহিদ রানা। নাহিদ কতটা ভয়ঙ্কর তা পাকিস্তানিরা ভালোভাবেই জানে। নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তারা যে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছিল, ওই সিরিজে অগ্নিঝরা বোলিং করেছিলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিংয়ের রেকর্ডটা রানা গড়েছিলেন পাকিস্তানের মাটিতেই। এবার মঞ্চ ভিন্ন, তবে বল হাতে গোলা ছোড়ার ক্ষুধা একই রকম।
পেশোয়ার জালমির জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার ফাস্ট বোলার। 6 ম্যাচে মাত্র 2 জয় পাওয়া দলকে ট্র্যাকে ফেরাতে অধিনায়ক বাবর আজমের তুরুপের তাস হয়ে উঠতে পারেন লাল সবুজ ইয়াংস্টার। জালমির প্র্যাকটিস সেশনে নিয়মিত ত্রাস ছড়িয়েছেন। তার পেস সামলাতে হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। পিএসএল পয়েন্ট টেবিলের শীর্ষ দল ইসলামাবাদ ইউনাইটেডের জয়রথ থামাতে তৈরি রানা। এমনিতেই জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্স হয়নি আশানুরূপ। সিলেটের টেস্টটাও হেরেছে বাংলাদেশ। ওই হতাশা নিয়েই পাকিস্তানে গেছেন নাহিদ। তাই পিএসএলে অগ্নিমূর্তি দেখাতে তর সইছে না টাইগার পেস সেন্সেশনের। মাকসুম আলম খান, সময় সংবাদ। লর্ডসে ফিরছে বিশ্বকাপের ফাইনাল। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপের 7 ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। আগামী বছরের 12 জুন শুরু হবে নারী টি-20 বিশ্বকাপের 10ম আসর। আসরের পর্দা নামবে 5 জুলাই। 7 ভেন্যুতে হবে মোট 33টি ম্যাচ। সব ভেন্যুর নামও ঘোষণা করেছে আইসিসি। এর আগে 2017 সালে সবশেষ লর্ডসে আইসিসি নারী বিশ্বকাপের ফাইনাল হয়েছিল, যেখানে ভারতকে 9 রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইংল্যান্ড। আগামী আসরে প্রতিযোগী দেশের সংখ্যা বাড়িয়ে 12 করা হয়েছে, যেখানে 6টি করে দল ভাগ হয়ে খেলবে 2 গ্রুপে। গত বছরের অক্টোবরে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকা দলগুলো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাছাই পর্ব খেলে উঠবে বাকি 4 দল। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ নারী দলকেও পার হতে হবে বাছাই পর্বে গণ্ডি। লর্ডস ছাড়াও ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো। এবার দেশের ফুটবলের খবর। হামজা উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় সিলেটের ফুটবল প্রেমীরা। 2 বছরের বেশি সময় পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেটে আন্তর্জাতিক ম্যাচ ফেরায় উচ্ছ্বসিত সমর্থকরা। দীর্ঘদিন পর ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে তা হেলায় হারাতে চায় না সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে মাঠ সংস্কারের আশ্বাস জেলা প্রশাসকের। সিলেট জেলা স্টেডিয়াম ঘুরে দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। 2 বছরের বেশি সময় ধরে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, এমনকি দীর্ঘ সময় গড়ায়নি ঘরোয়া ফুটবলের ম্যাচও। অবশেষে আবারও এই মাঠ দর্শক উন্মাদনায় মুখর হওয়ার অপেক্ষায়। নভেম্বরে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ভারতের ফিরতি লিগ সিলেটে আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এতে বিভাগীয় শহরের ছেলে হামজা চৌধুরীর ম্যাচ খেলা উপভোগ করার দুয়ার উন্মোচন হতে যাচ্ছে সিলেটবাসীর জন্য। আমাদের সিলেটের সন্তান হামজা চৌধুরী, এর মধ্যে ফাহমিদুল হক, ওনারা খেলবে। আসলে আমাদের অনেক উৎসাহ এই ম্যাচটা দেখার জন্য। হামজা চৌধুরী জানে বিশ্বমানের ফুটবলার, তাই নয়া খেলবো আমরা সিলেট স্টেডিয়াম। আমরা অনেক আনন্দ করবো, ফুর্তি করবো, উল্লাস করবো। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সিলেটে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে। সকলের আশা হামজা উন্মাদনায় কানায় কানায় পূর্ণ হবে সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি। আন্তর্জাতিক ম্যাচ ফেরার সম্ভাবনায় এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন সিলেটের ফুটবল কর্মকর্তারা। ড্রেসিং রুম ঠিক আছে, আমাদের গ্যালারিটা চেয়ার সহ সব কিছুই মোটামুটি ঠিক আছে। যেহেতু ম্যাচটা হবে নভেম্বরে, আমাদের হাতে সময় আছে। যেগুলো লেকিংস আছে আমরা আশা করি এর ভিতরে এই লেকিংসটা কাটিয়ে উঠতে পারবো। ভারত বাংলাদেশের ম্যাচটি যদি অনুষ্ঠিত হয়, আমরা ইনশাল্লাহ আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো, যাতে সুন্দর নান্দনিকভাবে ম্যাচটি আমাদের এই পূর্ণভূমি সিলেটে আয়োজন করা যায়। এদিকে জেলা স্টেডিয়ামটির ফ্লাড লাইটের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় কোটি টাকার উপরে। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের পাশাপাশি মাঠের বেশ কিছু সংস্কার প্রয়োজন স্টেডিয়ামটিতে। নভেম্বরের আগে সংস্কার কাজ শেষ না হলে জাতীয় স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। যদিও জেলা প্রশাসকের দাবি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সংস্কার কাজ। স্টেডিয়ামের আমরা কাজ করা হচ্ছে, কিছু কিছু জিনিস হয়তো বাকি আছে, তো নির্ধারিত সময়ের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত স্টেডিয়াম পাবো আশা করছি। দীর্ঘদিন পর সিলেটের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, আর এই ফুটবল ম্যাচকে ঘিরেই উচ্ছ্বসিত সিলেটবাসী, যেখানে খেলবেন সিলেটেরই ছেলে হামজা। ফুটবল ম্যাচকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেটের ফুটবল কর্তারা। সিলেটের জেলা স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। পাসপোর্ট হাতে পাওয়ার আগেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সামিত সোম, যা হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাল কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট পেতে আবেদন করবেন সামিত সোম, যা নিশ্চিত করেছে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম।
হামজা দেওয়ান চৌধুরীর পর দেশের ফুটবলে এখন চর্চা চলছে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকে নিয়ে। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ফুটবলারকে পাওয়া নিয়ে সমর্থকদের মাঝে কাজ করছে চরম উৎকণ্ঠা। এখনো বাংলাদেশের পাসপোর্ট হাতে পাননি সামিত সোম, তার মাঝে বাকি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ঝক্কি ঝামেলা। এসবের মাঝে দেশের ফুটবল ভক্তদের সুখবর দিল বাফুফে। পাসপোর্ট হাতে পাওয়ার আগেই বাংলাদেশের হয়ে খেলতে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন সামিত। এগেইন আমি বারবার একটা কথা বলেছি যে কিছু প্রক্রিয়া কিন্তু আমাদের হাতে নাই। ফিফার কি হবে কিংবা কানাডা সকার অ্যাসোসিয়েশনে কি হবে, এটা কিন্তু আমাদের হাতে নাই। সো এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকে না রিকোয়েস্ট করা ছাড়া। সো সেই সাপেক্ষে আমরা অ্যাটলিস্ট একটি কানাডা সকার অ্যাসোসিয়েশন একটা পেয়ে গিয়েছি, সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটা অর্জন। বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলছেন সামিত, পালন করছেন অধিনায়কের দায়িত্ব। লাল সবুজ জার্সি গায়ে খেলতে হলে লাগবে ক্যাভালরি এফসির অনুমতিও, যার জন্য ক্লাবটিকে চিঠি পাঠাবে বাফুফে। প্রিপারেটরি যে ম্যাচটা হবে 4 অথবা 5 তারিখে, সেটার জন্য উনি আসবেন ইনশাল্লাহ। ওইভাবে ওনাকে ইনফরমেশন দেওয়া আছে। এই ব্যাপারে উনি অলরেডি আমাকে বললেন যে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাওয়ার পরে উনি চান আমরা ফেডারেশন থেকে ওনার ক্লাবকেও যেন একটা রিকোয়েস্ট পাঠাই উইথ দ্য ফিক্সচার কোন কোন ম্যাচের জন্য। তো আমি ওনাকে ওইটাও বলেছি যে আমরা ড্রাফট রেডি করে ফেলবো, আপনি যখন আমাকে বলবেন আমি তখনই পাঠিয়ে দেবো। এদিকে মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্যারাগুয়েতে আয়োজিত হবে ফিফার কংগ্রেস। সেখানে অংশ নেবেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল, যেখানে সামিত সোমের বিষয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় কথা বলবেন তিনি। উনি বলছেন না, ওটা ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলে শীর্ষস্থান আরও মজবুত করতে পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। কুমিল্লায় ম্যাচটি শুরু হবে আজ বেলা 4:45। এদিকে ফেডারেশন কাপের ফাইনালের আমেজ না কাটতেই আবারও মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। ফেড কাপের ফাইনালে হারের প্রতিশোধ প্রিমিয়ার লিগে নিতে চায় মারুফুল হকের দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু বিকেল 5:30টায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে হয়তো সবচেয়ে অভাগা দলটাই মোহামেডান। ঘরোয়া ফুটবলে এখন পর্যন্ত পায়নি শিরোপা জয়ের স্বাদ। সব আসরে অংশ নিয়ে 4 বার রানার্স আপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে সাদা কালো বাহিনী। তবে এবারের বিপিএলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে মোহামেডান। অতীতের ব্যর্থতা ভুলে 17তম আসরে শিরোপার সবচেয়ে কাছে এখন আলফাজ আহমেদের দল। 12 ম্যাচে 10 জয় নিয়ে টেবিল টপার মোহামেডান। যদিও শিরোপার কাছে গিয়ে সোনার হরিণ হারাতে চায় না মতিঝিল পাড়ার দলটা, তাই লিগের পরবর্তী সব ম্যাচেই সমান গুরুত্ব দিচ্ছে মোহামেডান। প্রিমিয়ার লিগে দিয়াবাতে মুজাফফরদের প্রতিপক্ষ পুলিশ এফসি। এই ম্যাচে জয় তুলে নিতে বদ্ধপরিকর সাদা কালো বাহিনী। এদিকে ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালের আমেজ না কাটতেই প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। আবাহনীর জন্য ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। এই ম্যাচে পয়েন্ট হারালেই আরেকটি শিরোপার সম্ভাবনা শেষ হয়ে যাবে আকাশী নীলদের হাত থেকে। তাই এই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস মারুফুল হকের দল। শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে শিরোপার রেসে টিকে থাকতে জয়ের লক্ষ্য আবাহনীর। এছাড়া ফেডারেশন কাপের ফাইনালের প্রতিশোধ বিপিএলে কাজে লাগাতে চাইবে মোহাম্মদ হৃদয়ের দল। জয়ের জন্য স্কোরিংয়ে মনোযোগী আবাহনী কোচ, তাই শক্তিশালী আক্রমণ নিয়ে মাঠে নামার পরিকল্পনা আকাশী নীলদের। এদিকে প্রিমিয়ার লিগে টেবিলের 3-এ বসুন্ধরা কিংস। বিপিএল শিরোপা জয়ের আশা ক্ষীণ হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের। 12 ম্যাচে মাত্র 6 ম্যাচে জয় রয়েছে কিংসের। শিরোপার লড়াইয়ে পিছিয়ে থাকলেও আবাহনীকে কোনো ছাড় দিতে চায় না বসুন্ধরা। তবে নাম্বার 9 চিন্তার কারণ কিংসের। তবুও জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চায় তারা। আমাদের জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি আবাহনীর সাথে আমরা জিততে পারি তাহলে আমাদের কিন্তু সেকেন্ড পজিশনটা অনেকটাই ইজি হয়ে যাবে সেখানে পৌঁছানোর জন্য। বাংলাদেশ ডোমেস্টিক লিগে দেখা যায় যে নাম্বার 9 অনেক ইম্পর্টেন্ট। ফরেন সেই আপনার ম্যাচগুলো বের করে দেয়, গোল স্কোরিংয়ে অনেকটাই অ্যাবিলিটি তার থাকে, এবং তার সাথে আমাদের যে লোকাল 2 উইং আছে তারাও আপনার আরও ফ্রিডমলি খেলতে পারে। তো ওই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমাদের স্কোরিংয়ের মাইনাসটা এখান দিয়ে হয়েছে। সবাই বেটার পারফরমেন্স করার চিন্তা, যেহেতু আমাদের নিজের ভেন্যুতে খেলা, এবং আমরা চাই একটা চ্যালেঞ্জ, আমরা যে বেটার টিম এটা প্রুভ করতে, এবং এটা আমরা প্রুভ করেছি টুর্নামেন্টে। আমরা 3টা ট্রফি খেলা হয়েছে অলরেডি, 2টা ট্রফি। বিপিএলের প্রথম রাউন্ডে আবাহনীর বিপক্ষে হেরেছে বসুন্ধরা। এছাড়া শেষ 6 বারের দেখায় 3টিতেই জয় কিংসের, আর 1 ম্যাচে জিতেছে আবাহনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় দফায় পেছালো সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। আগামী 11 থেকে 21 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে
জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে টুর্নামেন্টের নতুন সূচি। চলতি বছরের ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি আসর। মূলত ভেন্যু জটিলতার কারণে বারবার সূচি পরিবর্তন করতে হয়। জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও সংস্কার কাজ শেষ না হওয়ায় জটিলতায় পড়তে হয় আয়োজক বাংলাদেশকে। এরপর নতুন করে তারিখ নির্ধারণ করা হয় 1 থেকে 11 জুলাই পর্যন্ত। সেই সূচিও এবার পরিবর্তন করা হলো। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। তৃতীয়বার সূচি পরিবর্তনের কারণ জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাই পর্ব। সিনিয়র দলের অনেকেই বয়সভিত্তিক দলে থাকবে। বাংলাদেশের মতো অন্য দেশেরও একই অবস্থা, তাই সাফ তাদের টুর্নামেন্ট 10 দিন পিছিয়ে নিয়েছে। বাংলাদেশ সাফ অনূর্ধ্ব 20-এর আয়োজক হলেও এখনও চূড়ান্ত ভেন্যু নিশ্চিত করতে পারেনি। বিগত সময়ে বয়সভিত্তিক নারী টুর্নামেন্ট কমলাপুর স্টেডিয়ামে হলেও এবার ভিন্ন ভেন্যু নিয়ে ভাবছে বাফুফে। বসুন্ধরা কিংস অ্যারেনা, জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম আছে বাফুফের পরিকল্পনায়। মে মাসের মধ্যেই ভেন্যু চূড়ান্ত করার পরিকল্পনা ফেডারেশনের। ব্রাজিল কার্লো অ্যানচেলোত্তি নাটকে নতুন মোড় এবারে। রিয়াল মাদ্রিদ কোচকে পেতে নতুন আশায় বুক বেঁধেছে ব্রাজিল। ডেডলাইন আরও বাড়িয়েছে দেশটির ফুটবল কনফেডারেশন। 2026 বিশ্বকাপ সামনে রেখে এই ইতালিয়ানকে কোচ করতে নতুন সময়সীমা বেঁধে দিল সেলেসাওরা। আগামী 25 মে লা লিগা শেষ হওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে সিবিএফ। এমন খবর এসেছে ইএসপিএন সহ প্রথম সারির গণমাধ্যমগুলোতে। লা লিগার শিরোপার দৌড়ে রিয়ালের ভাগ্য নির্ধারিত হওয়ার পরই কোচ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ব্রাজিল। শেষ পর্যন্ত তাকে না পেলে তখন বিকল্প ভাববে সিবিএফ। অ্যানচেলোত্তি ও ব্রাজিল নাটকে নতুন মোড়। এ যেন শেষ হইয়াও হইল না শেষ। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে মৌখিক সম্মতি, এরপর হঠাৎ করেই ইউটার্ন। গেল কদিন ধরেই এ নিয়ে উত্তাল ফুটবল দুনিয়া। তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কারণে কদিন আগেই ভেস্তে যায় অ্যানচেলোত্তির ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা। কারণটা বড় অঙ্কের আর্থিক ক্ষতি। এই মুহূর্তে নিজে থেকে ক্লাব ছাড়লে 2026 সালের জুন পর্যন্ত চুক্তির যে অর্থ দেওয়ার কথা ছিল অ্যানচেলোত্তিকে, তা তো দেয়া হবেই না, সঙ্গে কোনো এক্সিট ফিও দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন পেরেজ। সেই চাপেই ব্রাজিলের কোচ হওয়ার পথ থেকে উল্টো পথে হাঁটেন অ্যানচেলোত্তি। সবাই ধরেই নিয়েছিল এবার হয়তো শেষ হচ্ছে কোচ নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই আলোচনা। তবে তা আর হলো কই। অনেকদিন ধরেই সাফল্যের দেখা নেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের। 2002 সালে সবশেষ বিশ্বকাপ ফুটবলের শিরোপা উঁচিয়ে ধরেছিল দুঙ্গাদের সোনালী প্রজন্ম। এরপর সময় গড়ালেও আর কোনো কোচই উপহার দিতে পারেনি তাদের ষষ্ঠ শিরোপা। অ্যানচেলোত্তিকে নিয়েই 2026 সালের বিশ্বকাপে হেক্সা শিরোপার জন্য প্রস্তুত হতে চায় ব্রাজিল। তাই তো অভিজ্ঞ এই ইতালিয়ানের জন্য এবার নতুন ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। লা লিগার শিরোপার দৌড়ে রিয়ালের ভাগ্য নির্ধারিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। লিগের রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা কতটা তা নিশ্চিত হয়েই পরবর্তী পদক্ষেপ নিতে চায় তারা। বর্তমানে 33 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। 4 ম্যাচ পিছিয়ে রিয়াল আছে 72 পয়েন্ট নিয়ে 2-এ। আগামী 11 মে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল মুখোমুখি হবে এল ক্লাসিকোতে। সেই ম্যাচে রিয়ালের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যাবে। লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটা হতে পারে 24 অথবা 25 মে, যেখানে তারা সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হবে। ব্রাজিল ও লা লিগা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় অ্যানচেলোত্তির জন্য। ইএসপিএন সহ বেশ কিছু প্রথম সারির গণমাধ্যমের খবর, আগামী 26 মের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিল সহ বাকি দলগুলোকে। তার আগ পর্যন্ত অপেক্ষা করবে সেলেসাওরা। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করতে রিয়াল সভাপতি পেরেজ ও অ্যানচেলোত্তির মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। রিয়াল যদি শিরোপা জিততে না পারে তবে তাকে বরখাস্ত করতে পারেন পেরেজ। চুক্তির মেয়াদ বাকি থাকতেই কোনো কোচকে বরখাস্ত করলে রিয়াল তাকে ক্ষতিপূরণ দেয়। আবার দুই পক্ষের সমঝোতায় বেতনের কিছু অংশ কেটে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। এই অবস্থায় আশাবাদী হয়েই অ্যানচেলোত্তির জন্য অপেক্ষায় থাকছে ব্রাজিল। তবে বিকল্প কোচও ভাবনায় রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পারভিন আক্তার, সময় সংবাদ। মেসি, সুয়ারেজ, বুস্কেটসরা বয়সের ভারে পারফর্ম করতে পারছেন না। তাদের বাজে ফর্মের কারণে ইন্টার মায়ামিকে বাজে সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ইন্টার মায়ামির ছিটকে যাওয়ার পর এভাবেই কটাক্ষ করছেন ফুটবল বিশ্লেষকরা। মায়ামির উন্নতিতে দলের তরুণ ফুটবলারদের দিকে মনোযোগী হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তারা। বয়সটাই কি এবার কাল হতে বসেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জন্য। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে দেশটির ফুটবল নতুন করে দেখতে শুরু করে আশার আলো। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিও মিলেছে মার্কিন মুলুকে ফুটবল নিয়ে। মেসির যোগদানে জনপ্রিয়তা পেয়েছে MLS, বদলে যাচ্ছে দেশটির ফুটবলের চিত্র। তবে সেই লিওনেল মেসি নাকি দলটার খারাপ ফলাফলের পেছনে রাখছেন বড় ভূমিকা, এমন কথায় চোখ চরক গাছ হবে যে কারো। কিন্তু ফুটবল বিশ্লেষকরা বলছেন এমনটাই। চলতি মৌসুমের শুরু থেকেই ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের বিপক্ষে 2-0 ব্যবধানের হারের পরেই শঙ্কা জাগে ছিটকে যাওয়ার। ফিরতি লেগে ঘরের মাঠে প্রত্যাবর্তনের আশা থাকলেও একেবারেই নিষ্প্রভ ছিলেন দলের সবচেয়ে বড় তারকারা। মেসি, সুয়ারেজ, বুস্কেটস, আলবাদের দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব, কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ তারা। এরপরেই শুরু নানা সমালোচনা। মেসি, সুয়ারেজ, বুস্কেটসদের মতো তারকাদের এমন পারফরমেন্সে হতাশ ভক্তরা। ভ্যানকুভারের মতো দলের কাছে হারের কারণ খুঁজতে শুরু করেছে ফুটবল বোদ্ধারাও। ইন্টার মায়ামির এমন করুণ দশার কারণ হিসেবে মেসি, সুয়ারেজদেরই দায়ী করছেন বিশ্লেষকরা। এ যেন সর্ষের মধ্যেই ভূত। মেসি, বুস্কেটস, সুয়ারেজে ভর করে ম্যাচের পর ম্যাচ জিতেছে বার্সেলোনা। সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় তাদেরকে কনকাকাফ থেকে ছিটকে যাওয়ার জন্য দায়ী করছেন ফক্স স্পোর্টসের বিশ্লেষক ও সাবেক প্রিমিয়ার লিগ তারকা ওয়ারেন বার্টন। বয়সের ভারেই নাকি পারফরমেন্সে ধার হারিয়েছেন মেসি। তারা এখন আর দৌড়াতে পারেন না বলেও কটাক্ষ করেছেন এই ফুটবল বিশ্লেষক। মায়ামিতে কোনো ভারসাম্য নেই বলেও মন্তব্য করেন ফক্স স্পোর্টসের স্পোর্টস অ্যানালিস্ট ও সাবেক প্রিমিয়ার লিগ তারকা। ভ্যানকুভার ইন্টার মায়ামির দুর্বলতা দেখিয়ে দিয়েছে, কারণ মায়ামির ফুটবলাররা দৌড়াতে পারে না। মেসি, সুয়ারেজ, আলভা, বুস্কেটসরা তাদের সেরাটা দিতে পারছেন না। তাদের বয়স হয়েছে, মায়ামির ফুটবলাররা ডিফেন্ড করতে পারে না। দলে কোনো ভারসাম্য নেই, কারণ 5 জন সামনে থেকে যায় এবং অন্য 5 জন ডিফেন্ডের চেষ্টা করেন, আর মায়ামির ফুটবলাররা সেটা করতে পারেন না। মূলত মেসি, সুয়ারেজদের চেয়ে দলের তরুণ ফুটবলারদের প্রতি জোর দেওয়ারই ইঙ্গিত দিয়েছেন এই ফুটবল বিশ্লেষক। তাজিন খন্দকার, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের দিনক্ষণ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে 17 আর 19 মে। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। মূলত পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের আগে প্রস্তুতি হিসেবে এফটিপির বাইরে এই সিরিজ আয়োজন করছে বিসিবি। গরমের কথা বিবেচনায় শারজাহতে ম্যাচ দুটো মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এ পর্যন্ত 3টি টি-20 খেলে শতভাগ জয় আছে বাংলাদেশের। সিরিজ শেষে 20 মে পাকিস্তান যাবেন টাইগাররা। ফয়সালাবাদ আর লাহোরে ম্যাচগুলো মাঠে গড়াবে 25 মে থেকে 3রা জুন। এই দুই সিরিজের জন্য আগামী সোমবার থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে ইনডোর জিমনেশিয়াম সহ নতুন ভেন্যু পেয়েছে বিসিবি। লম্বা সময়ের জন্য বুঝে নেয়ার পরিকল্পনা। আন্তর্জাতিক ও বিপিএল অনুশীলনের জন্য তৈরি হলো নতুন সম্ভাবনা। বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা। রাতে পিএসএল এ পেশোয়ার জলমির হয়ে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার স্পিড স্টার। প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। এবং 2 বছর পর বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরছে সিলেটে। সমর্থকদের উচ্ছ্বাস। সুযোগ নষ্ট করতে চায় না জেলা ক্রীড়া সংস্থা। ঠিক সময়ে মাঠ সংস্কারের আশ্বাস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।